কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় 4 বছরের এক শিশুকে। এক সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের 3 সদস্যকে। র্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়। তানহা পাখি নামে 4 বছরের এই শিশুটি যেভাবে এক ব্যক্তির হাত ধরে হেঁটে যাচ্ছে, তাতে বোঝার উপায় নেই যে তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা। পরিবারের সদস্যদের দাবি, 23 অক্টোবর সন্ধ্যায় মিরপুর 11 নম্বরে নিজ বাসার সামনে খেলছিল তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দরবেশে যে একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিচে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের থেকে আমার মেয়েকে এনে দিবে। পরে দরবেশ পরিচয় মোবাইল ফোনে তাদের জানানো হয় গায়েবী শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। বাবা সেজে এই জিনিস আয়না দিবেন, আপনার বাচ্চা কে রাস্তার মধ্যে আমরা যেখান থেকে আনছি সেখানে ছেড়ে দিব। তো আমার ছেলে বলছে, বাবা আমি তো পারবো না, আপনি যা করার আছে আপনি করবেন। বলছে ঠিক আছে, টাকা লাগবে, কয় টাকা লাগবে? 500 টাকা লাগবে। আমার ছেলে সাথে সাথে বিকাশে টাকা পাঠাই দিছে। তারপরে আবার 5000 না কয় হাজার নিল সেটা আমি জানি না। অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে নামে র্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে আবিষ্ট করে আমরা সবাই জানি যে আসলে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে। তো এটা আরো বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। শিশুকে অপহরণকালে কি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলে জানানো হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।